আজকে আমরা জানব আফ্রিকার ইথিওপিয়ার ওমো ভ্যালির এক রহস্যময় এবং চমকপ্রদ আদিবাসী মুর্শি গোত্রের কথা। বিশ্বের সবচেয়ে স্বতন্ত্র জীবনধারার অধিকারী এই গোত্র, যাদের সংস্কৃতি, খাবার, আচার-আচরণ আপনাকে অবাক করে তুলবে। মুর্শি গোত্রের নারীদের ঠোঁটে বড় মাটির প্লেট পরা হয়, তাদের জন্য তারা বিখ্যাত। কিন্তু এটা শুধু সাজ নয়, এটা তাদের সৌন্দর্য, সাহস, সামাজিক মর্যাদার প্রতীক। সাধারণত মেয়েরা কিশোরী বয়সে ঠোঁট কেটে এই প্লেট পরা শুরু করে। এটা যত বড় তত বেশি সম্মানজনক ধরা হয়। কিন্তু আজ আমাদের আলোচনার মূল বিষয় রক্তপান। হ্যাঁ, আপনি ঠিকই শুনতে পেরেছেন। মুর্শি গোত্রের মানুষরা মাঝে মাঝে গরুর রক্ত পান করে এবং এটা তাদের কাছে এক গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্য। প্রচণ্ড খরা বা খাদ্য সংকটের সময় কিংবা উৎসব বা বিশেষ দিন তারা জীবন্ত গরুর একটি ঘাড়ের নির্দিষ্ট শিরা থেকে কিছু পরিমাণ রক্ত সংগ্রহ করে। গরুকে হত্যা না করেই রক্ত নেওয়ার পর সেই স্থানটি বন্ধ করে দেওয়া হয় যাতে গরুটি সুস্থ থাকে। এই রক্ত তারা কাঁচা অবস্থায় সরাসরি পান করে অথবা দুধের সাথে মিশিয়ে খায়। এটা তাদের শক্তি বাড়ায়, শরীরে প্রোটিন ও আয়রনের চাহিদা পূরণ করে। এখানেই শেষ নয়, গরু শুধু রক্ত আর দুধের উৎস নয়, বরং মুর্শি সমাজে গরুর মূল্য অপরিসীম। বিয়েতে বর কনের পরিবারকে গরু উপহার দেয়, যা পণ হিসেবে গণ্য করা হয়। এক একজন কনের জন্য বরকে 30 থেকে 50টি পর্যন্ত গরু দিতে হতে পারে। তাদের খাবারের তালিকায় রয়েছে দুধ, রক্ত, স্থানীয় শস্য, ভুট্টা এবং মাঝে মাঝে মাংস। তারা আধুনিক জীবনধারা থেকে অনেক দূরে, কিন্তু তারা নিজেদের রীতি, ধর্ম এবং জীবনযাপনকে গর্বের সাথে টিকিয়ে রেখেছে। মুর্শি গোত্রের প্রতিটি প্রথার পেছনে রয়েছে ইতিহাস, অর্থ এবং বিশ্বাস, যা আমাদের শেখায় সভ্যতার সংজ্ঞা শুধু শহরেই সীমাবদ্ধ নয়। বলুন তো, আপনি কি মুর্শি গোত্রের সম্পর্কে আগেই জানতেন? তাদের এই রক্তপানের কথা কমেন্টে জানাতে ভুলবেন না।